বাজে এখন 9:30। চলে এলাম বাওয়ালি ফার্ম হাউস। সৌমিকে ছাড়লাম, সি অফ করলাম। এখন পৌঁছতেও টাইম লাগবে। কি অস্বস্তি লাগে, সত্যি কি অস্বস্তি লাগে। যতক্ষণ থাকে ততক্ষণই খুশি, হ্যাঁ না? ছেলে মেয়েরা যতক্ষণ থাকে ততক্ষণই আনন্দ, আর তারপরে খুব ভারী ভারী লাগে। তারপর আবার ঠিক হয়ে যাবে, জানি। সামুদ্রে যেতে পারলো না, শরীরটা খারাপ, তোমাদের বলেইছে। তা যাই হোক, দুগ্গা দুগ্গা ঠিকভাবে পৌঁছে যাবে আরামসে সব কিছু। সকাল সকাল উঠে শুরু হয়ে গেল, যাচ্ছি একটু মাছটা জানতে। মাছ, পনির, গাজর, আলু, পেঁয়াজ। সব থেকে বেস্ট জিনিস হচ্ছে কুককে আসতে বারণ করেছি, আর আজকে এমনিও সানডে আসতো না, বাট কুককে আসতে বারণ করেছি। বলেছি নিজেই কদিন করে দেখি, যদি ওকে ছাড়া হয়ে যায় তাহলে আর ওকে আসতে বলবো না, 1 মাস করিয়ে লে অফ করে দেবো। এটা গুড ওয়ার্ড না, বাট আমার ভাত তরকারিটা একটু অ্যাভয়েড করতে হবে তার জন্য। 75 rupees. Cash due credited. মাছ খাবো ভাবলাম, মাছের দোকানই বন্ধ, কিসমতি খারাপ। টুকটুক করে ট্রলি আনপ্যাক করছি, আর বার করলাম ব্লু আর সাদা ক্লিপ, 250 গ্রাম পোস্ত, আর এগুলোকে আমি ঢেলে নেবো এই বড় ডাব্বাটায়। এর মধ্যেই আমার পুরনো পোস্ত ছিল, ওটাকে ছোটোতে ট্রান্সফার করে এগুলো আমি ঢেলে দেবো নতুনটা। গিয়ে অনেক কটা সবজি নিয়ে এলাম, আর এখন পোস্তগুলোকে একটু রিফিল করব। সবজির মধ্যে প্রায় সব কিছুই নিয়ে এসেছি, একটু মাশরুমও নিয়ে এসেছি, রাতে মাশরুম কারি বা কালকে মাশরুম কারি রাতে বানিয়ে নেবো। পেঁয়াজ আলু বললাম নিয়ে আসবো, টমেটো, ক্যাপসিকাম, এগুলো সব নিয়ে এসেছি। এখন ঝটপট কিছু কিছু সবজি কেটে সতে করে নেবো। প্রবলেমটা হচ্ছে মাছের দোকানটা বন্ধ ছিল, তোমরা দেখলে আমি মাছ পাইনি, আর আমি মাছের ইয়েতে ডিসঅ্যাপয়েন্টমেন্টে ডিম আনতে ভুলে গেছি। তো আমি বললাম ঠিক আছে, এই বেলাটা সবজি খেয়ে নিই। একটু কর্ন আনিয়েছি, পনির আনিয়েছি, ওগুলো আসছে, পনিরটা দোকান থেকে আর নিইনি। তো রাতে গিয়ে একটু দূরের থেকে মাছ, ডিম, চিকেন তিনটেই নিয়ে চলে আসবো। আর পোস্তর সাথে সাথে এইটা হচ্ছে বাড়িতে বানানো ঘি, এই যে নিয়েছি। আর পনির কটা একটুখানি বয়েল করে নিয়েছি কেটেলেই। তো ভাবছিলাম যে এই অলিভ অয়েলটা আমার কাছে যেটা আছে, দেশানোর এক্সট্রা লাইট অলিভ অয়েল, এটা দিয়ে আমি ভাবলাম আছে যখন, আমি এটা দিয়ে এই পনিরগুলো একটু সতে করে নিই। অল্প একটুখানি দেবো ফর কুকিং। মশলা মাখিয়ে নিয়েছি পনিরগুলো, খুব বেশি হিট করার দরকার নেই। তোমরা তো জানো দিস ইজ পারফেক্ট ফর ইন্ডিয়ান ডিশেস ইন ফ্রাইং। আমাদের একটা মাথায় ছিল যে অলিভ অয়েল ফ্রাই করা ঠিক না, বাট ওটাকেও চেঞ্জ করে দিয়েছে। তো দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট এখন। আমি কেন এই তেলটা তোমাদেরকে বারবার সাজেস্ট করছি, কেন কি দিস ইজ ভেরি গুড ফর ব্যাড কোলেস্ট্রল। আর আমার অলরেডি কোলেস্ট্রল আছে, আমার ট্রাইগ্লিসারাইডস একটুখানি হাই। তো আমি তাই জন্য বারবার চেষ্টা করছি যাতে এই অয়েলটা দিয়েই, বিকজ 1 লিটার অনেক দিন চলে যাবে, রাইট? তো আমি বারবার চেষ্টা করছি যে যাতে আমি এটা দিয়েই ম্যাক্সিমাম কুকিং করি। হ্যাঁ, সবকটা খুব হাই মশলা তরকারিতে এখন ঢালবো না, তাহলে এটা ওয়েস্ট হয়ে যাবে। আজকে যেহেতু স্যালাড বানাচ্ছি, বা যদি আমি মনে করো কোনো দিন ইচ্ছা করলাম হোমমেড মেয়োনিজ বানাই, বা আর কি হতে পারে অলিভ অয়েল দিয়ে, স্যালাড ইজ আ গুড অপশন, মেয়োনিজ ইজ আ পুরো র অপশন, যেতে অনেকটা তেল লাগে। তো যদি অলিভ অয়েল দিয়ে করো। হ্যাঁ, আর নিকিতা আমাকে ব্রাউনি খাইয়েছিল, তো বললো আমি অলিভ অয়েল দিয়েছিলাম ওতে, তো ওতেও তোমরা ইউজ করতে পারো। আর খুব বেশি না, আমি অল্প অল্প করেই ইউজ করব, যাতে আমার মোটামুটি অনেক দিন চলে যায়। সব থেকে বেস্ট ফায়দা হচ্ছে এটার কোনো টেস্ট আমার পনিরে ঢুকবে না। আমি পোস্তর বড়াটাও করে নিয়েছিলাম, এটা তোমাদের দেখানো হয়নি। সতে পোস্তর বড়া লাঞ্চে খেয়ে নাও।
কর্মজীবন। এখানে কর্মজীবন, ওখানে পারিবারিক জীবন, দুটোই চলছে। খুব ভালো থেকো। আম উৎসব হচ্ছে, আবার বলছি, আম উৎসবে তোমরা এসো, পার্টিসিপেট করো। খুব কম ওরা মানে প্রাইস রেখেছে, মানে আমরা প্রাইস রেখেছি খুব কম, 799, কিছুই না। তার মধ্যে খেলাধুলো, আমের রান্না শেখাবে, কত রকমের অর্গানিক জিনিসের সেল আছে, প্লাস খাবার দাবার তো খুবই দারুণ দুর্দান্ত, ভেজ ননভেজ সব আছে। আর আম দিয়ে রেসিপি বানাবে, সেইগুলো খাওয়াবে। মানে অনেক বছর আগে এগুলো করতো, আর খুব রেয়ার রেসিপি, খুব খুব মজা লাগবে খেয়ে। আমি ফরচুনেট যে যখন সে ওগুলো করছিল, কদিন আগে একটু একটু করে করছিল, মানে স্যার বলেছিলেন একটু টেস্ট করবেন, করো তো। আমি খুব ফরচুনেট, আমিও খেলাম, স্যারও খেলেন, আর ইউনিক খেতে লাগছে। মানে পোড়া আম পোড়া দিয়ে এই চিকেন বিকেন, মাংস, মাটন, হ্যাঁ, কত রকমের জিনিস, কত রকমের যে রান্না আছে, তোমরা আসলে সেদিনকে দেখতে পাবে। 799 কিছুই না, বুকিং করে নাও, কেন কি এখন একটু সময় আছে। হ্যাঁ, ডেটগুলো আমি বলে দেবো, তা সেই হিসেবে বুকিং করে নাও, এনকোয়ারি করো, আমাকে ফোন করতে পারো 7980646831-এ, তাহলে আমি বুকিং করে দেবো তোমাদের। আর এসো, এমন কিছু তো দূর না, ওখান থেকে তো একদমই কাছে, মানে 1.5 ঘন্টা কলকাতা থেকে ধরো। আর খুব গাছপালা, এই তা, ফুল টুল, খুব ভালো লাগবে, খুব এনজয় করবে। এসো, নিশ্চয়ই এসো। আর আমি তো স্পেশাল অ্যাটেনশন রাখবো এএস ফ্যামিলি থেকে যারা আসবেন, সবাইকেই রাখবো, সব গেস্টকে ইকুয়াল ইম্পর্টেন্স দেবো, বাট একটু একটু স্পেশাল, ঠিক আছে, 1 ইঞ্চ স্পেশাল আমার নজর থাকবে, যে আমার এএস ফ্যামিলি থেকে, আমাদের এএস ফ্যামিলি থেকে আসবে। চলো বাই, দিনটা ভালো কাটাও। একটা দিন দেখো না কি আছে, আমরা 3 দিন করছি এই ফেস্টিভ্যালটা, আমি ডেটগুলো বলে দেবো তোমাদেরকে, আমাকে ফোন করে নিও, আমি বলে দেবো, ঠিক আছে। হাই শেফ, গুড মর্নিং। মর্নিং স্যার। ভালো সেল হচ্ছে তো? হ্যাঁ স্যার, ভালো মোটামুটি সেল হচ্ছে স্যার। যা, ওরে বাবা, এটা কি? এটা স্যার জাম রোল আছে। আচ্ছা, আর এটা কোয়েল পাখির ডিম আছে। দেখি একটু কাছে দেখো। ওরে বাবা, এই ডিমগুলো কত করে? এগুলো হচ্ছে বেশি না স্যার, 5 টাকা পিস দেওয়া হচ্ছে, পার পিস 5 টাকা। কোয়েল পাখির ডিম, হ্যাঁ, বাহ। স্যার। আর এইটা কত, জামরুল কত? এগুলো স্যার 1 টাকা পিস দেওয়া হচ্ছে। এত বড় বড় জামরুল 1 টাকা? হ্যাঁ বাবা, দেখো স্ট্রিট বাইটে এসো আমাদের, এটা একটা বাইরের রেস্টুরেন্ট, মানে আমাদের রোড সাইড রেস্টুরেন্ট, ঠিক আছে, কওয়ালি ফার্ম হাউসের ভেতরেই। দেখো কত ভালো ভালো জিনিস এখানে রয়েছে, প্লাস আমাদের অনেক কিছু সকালের ব্রেকফাস্ট, দই বড়া সব রয়েছে, ছোলে ভাটুরে, চা সব রয়েছে। আর জামরুলগুলো সত্যি খুব সুন্দর না শেফ দেখতে? হ্যাঁ দারুণ লাগে। দেখতে ভালো টেস্টি স্যার। তুমি খেয়েছো? হ্যাঁ ঠিক আছে, আমার জন্য 10 পিস রাখবে, আমি দিয়ে দেবো, ঠিক আছে। বিল কেটে দেবে, ঠিক আছে। ঠিক আছে, চলো। হ্যাঁ এগুলো স্যার একদম পুরো ন্যাচারাল জিনিস। হ্যাঁ, এইসব জিনিস সত্যি বাজারে পাওয়া যাবে না, এরকম জামরুল টামরুলগুলো। হোয়াইট কালারের স্যার পাওয়া আচ্ছা, যায়। কোয়েল পাখির ডিম তো কি করে খাবে, সেদ্ধ করে নাকি? খেতে পারেন, দশের, কোনো আমি তেল- দেখেছি আমাদের ফার্মে অনেক কোয়েল পাখি হ্যাঁ, আছে, তেলের সাথে স্যার আপনি মানে উপরে শুধু জাস্ট ফ্রাই করেও দিয়ে দিতে পারেন। ফ্রাই করে, আর একটুখানি এইটুকু হবে বলো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 5 টাকা তো ঠিকই আছে। আর এই ন্যাচারাল জিনিসগুলো ন্যাচারাল জিনিস স্যার, একদম পুরো ন্যাচারাল। সত্যি, মানে হোয়াইট কালারে পাওয়া যায় স্যার, রেড কালারের তো স্যার রেড কালারের ইউনিক হ্যাঁ, এই পাওয়া যায় না, খুব কম, রেয়ার। খুব স্যার টেস্টিও। হ্যাঁ, তুমি খেয়েছো মিষ্টি মিষ্টি? হ্যাঁ হ্যাঁ। বাহ, ঠিক আছে, আমার জন্য 10টা না 20টা আমি ওকে ওখানে বলে দেবো নাকি? হ্যাঁ, বিকাশ দাকে স্যার বললে না স্যার, একদম পুরো স্যারকে বলে দেবো, স্যার ঠিক আছে। গাছ থেকে পুরো আনিয়ে নেবে। গুড ইভিনিং এস ফ্যামিলির সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। যাই হোক, একটুখানি আর কি করছি আর কি। তোমরা, আমার লকেটটা কই গেল? ওইখানে। যাই হোক, তোমরা আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই, আমি একটু আইসক্রিম খেয়ে একটু শুয়ে পড়েছিলাম, মুখও ধুইনি। আইসক্রিম খেতে খেতে একটা মুভি দেখলাম, মুভি দেখতে দেখতে ঘুম পেয়ে গেল, আমি ঘুমিয়ে পড়লাম। এখন উঠে মুখ দেবো, এমন না যে অনেকক্ষণ ঘুমিয়েছি, বাট মোটামুটি 20 মিনিট একটু ডিপ স্লিপেই ঘুমিয়ে গেছিলাম। তো যাই হোক, আজকে লাঞ্চটা আমি একটু দেরিতে করেছি, তাই জন্য আমার খিদে পাচ্ছিল না, কিন্তু একটু আইসক্রিমের ক্রেভিং হচ্ছিলো, তো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমি গেট অ্যাওয়ের একটা নো অ্যাডেড সুগার বা জিরো সুগার বলতে পারো, ওখানে লেখাও ছিল জিরো সুগার, ওটার একটা আইসক্রিম আনিয়েছিলাম, চকলেট আইসক্রিম।
যাই হোক, এখন একটুখানি বেরোবো, তোমাদেরকে বলেছিলাম চিকেন, ডিম, মাছ নিয়ে আসবো। তো ওর থেকে ভাবলাম কিছু না নিয়ে খালি ডিমটা নিয়ে চলে আসি। তড়কা ডাল ভেজানো ছিল, ওই তড়কা ডালটা ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে নষ্ট না হয়ে যায়। ওটা এখন একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো, আর এটা ডিম দিয়ে বানিয়ে দেবো যাতে আমার কালকে হয়ে যাক। তারপর আসছে মায়ের ইলিশ মাছ, ওটাও ভাবছি বানিয়ে নেব। এর মধ্যে 4টে ইলিশ মাছ আছে, একটু সর্ষে পোস্ত দিয়ে বানিয়ে নেব। চিংড়িগুলো রেখে দেবো, পরে ইউজ করবো। চলো আমি একটু বেরিয়ে আসি, তারপর রান্না টান্না করে একবারে একটু চান করে নেবো। তো আসবে না, আমাকে কালকে থেকে একটু ঘর ঝাড় দেওয়া, পোছা শুরু করতে হবে। আজকে একদিন ঠিক আছে, কালকে এসছি, আজকে চলে যাবে। বাট কিচেনে একটু রান্না হয়েছে বলে নোংরা হয়ে গেছে। আর চটি যেহেতু নোংরা থাকে সবসময়, তেল এসব চটির নিচে লেগে যায়। তো অলরেডি নিজের মতনই কিছু না করলেও ঘরটা নোংরা হয়ে যায় চটি পরে উঠলে। যাই হোক, চটিটা আবার একবার ধুতে হবে, কদিন পরে ধোবো। আর আমার একটা পোস্তর বড়া রাখা রয়েছে, সেটা তো তোমরা জানোই। ওটা পারলে রাতে খেয়ে নেবো, আর নাহলে রুটি দিয়ে তড়কা ডাল দিয়ে খেয়ে নেবো। আজকেও চটির দোকানটা খোলা পেলাম না, বোধহয় গ্রামে টামে গেছে। যাই হোক, আর গ্রামে গেলে অনেক দিন পরে আসে, 15-20 দিন পরে। যাই হোক, একটু শাক টাক নিয়ে এলাম, মানে কদিন খাওয়া হয়নি, শাকটার কিছু খাওয়া হয়নি। সৌমি আসার পরে খেয়েছি কয়েকবার, তারপর লাস্টের দিকে আর খাওয়া হয়নি। সৌমিকে এবারে অনেক কিছু করে দিতে পারিনি, ভেবেছিলাম আমি, তাই জন্য খেজুরের গুড় এনে রেখেছিলাম, যে ভেবেছিলাম সৌমিকে একটু পাটিসাপটা বানিয়ে দেবো, সে আর হলো না, সময় হলো না। এবারে খুব ইচ্ছা ছিল একটুখানি সৌমি পাটিসাপটা খাওয়ার ইচ্ছা ছিল, বলছিল মা পাটিসাপটা খেতে ইচ্ছা করছিল, সেই কারণে আমি ভেবেছিলাম, মাথার থেকেও বেরিয়ে গেছে মানে এত হুড়োহুড়ির মধ্যে মাথা থেকে বেরিয়ে গেছে। ভেবেছিলাম একটু পাটিসাপটা সৌমি আসলে একটু খাওয়াবো করে, আর হলো না। যাই হোক, পরের বারে দেখা যাবে, ডিসেম্বরে আসলে তখন তো শীতকাল থাকবে, তখন করব। আর কেক টেকও এবারে বানাইনি, অনেক কিছু এবারে ওকে খাওয়ানো হয়নি। কচুরলতি খাওয়ানো হয়নি, আমার সব মনে পড়ছে যে কচুরলতি ভালোবাসে সৌমি, সেটাও খাওয়ানো হয়নি। এই হলো, মিস হয়ে গেছে, দিনটাও কম ছিল না অনেক, এবার অনেক কিছু মিস হয়ে গেছে। ঠিক আছে, আবার আসবে নেক্সট টাইম, তখন খাবো। চলো এখন একটু দেখি কি করি, কি কাজ আছে। আর হ্যাঁ, তোমাদের কিছু কোশ্চেন ছিল আমার ওই গলার সেটটা নিয়ে, যেটা সৌমি আমাকে মাদার্স ডেতে দিয়েছে, সেইটা নিয়ে, সেটা কোথা থেকে কিনেছি সেটা তোমাদের জানিয়ে দিই। ওটা আমাদের বাগুইহাটি সেনকো গোল্ড থেকে কেনা হয়েছিল। মানে তোমরা জানতে চেয়েছো যে সেনকো কোন ব্রাঞ্চ থেকে, তো বাগুইহাটি যে ব্রাঞ্চ আছে বিগ বাজারে, সেই স্মার্ট বাজারের পাশে, সেই ব্রাঞ্চ থেকে ওটা কেনা হয়েছে। খুব ভালো গসিপ কালেকশানের, মানে ভ্যারাইটি সেট আছে, তার মধ্যে যেটা আমাকে শ্যুট করবে আমার মনে হলো, প্লাস মৌমাও বললো সে সত্যি ওটা ভালো লাগছে, তাই ওটা নিলাম, খুব সুন্দর হয়েছে। আর ব্যাস এইটাই, তোমরা যদি কিনতে চাও ওখানে মানে ভালো ভালো সেট আছে, কিনতে পারো তোমরা বাগুইহাটি সেনকো গোল্ড থেকে। এই সেটটা আমি যতবার দেখছি ততবার মানে আমার খুব ভালো লাগছে, মানে কালারটা প্লাস মানে এইটা এডি সেটের সাথে তো স্টোন, তো এডিগুলো বেশ মানে এই জায়গাটাও খুব লকেটের মতো বেশ ভালো লাগছে। আর কানেরটাও খুব বেশি বড় না, কেন খুব বেশি বড় হলে আমি আবার পরতে পারবো না, তাই জন্য একদম সাইজটা ঠিক আছে, বেশ ভালোই হয়েছে। এটা সৌমিও পরতে পারবে। সব করে তো নিচ্ছি বাড়ির কাজ, এখন ওই প্যাকিং আনপ্যাকিং যেগুলো করছে ওগুলো গুছাচ্ছি, আর মোটামুটি সব বাড়ির কাজ। কিন্তু এসে বাড়ির কাজ আর কি, কিন্তু এসে দেখলাম আমার যে আরেকা পাম্পটা আছে ওটা 4-5 দিন তো মাসে ছিল না, অনেক দিন, 4 তারিখ গেছে, হ্যাঁ 5 দিন ছিল না। তো সামহাও ওটা পুরো মরে গেছে, জানি না কি হলো, এমনি সামহাও সারভাইভ করছিল, বাট আমার মানে আশেপাশের লোক ছিল না বলে একদম মরে গেছে। চলো, এটার হাওয়া বেরিয়ে গেছে, এবার মায়ের থেকে গিয়ে শিখলাম যে এটা সঙ্গে সঙ্গে অফ করে সুইচটা অফ করবি না, যখন নিজের থেকে হাওয়াটা বন্ধ হবে তারপর অফ করে দিবি। তো এখানে গ্রিন ডাল হয়ে গেছে সেজে। এটা হচ্ছে আমার গাছের অবস্থা, আমাকে পুরো নতুন করে সব গাছ টাছ কিনতে হবে,
কেন কি বাইরের গাছটার এই অবস্থা, অলমোস্ট ডাইং স্টেজে। তো এমনি ছিঁড়ে যাচ্ছে সব। যাই হোক, পরে দেখবো। এটা ঠিক আছে, এগুলো ঠিক আছে, এটা ঠিক আছে। আইফোনে জানো তো কি, জুম করলে ক্ল্যারিটি খুব ভালো আসে, তো জুম আউট করলে ক্ল্যারিটি অতটা ভালো আসে না। চলো আমি বেরোই, এসে আমি একটুখানি চাদরও পাল্টাবো। চাদর আর পিলো কভার বার করে রেখেছি, আজকে শোয়ার আগে পাল্টে দেবো। একটু বাড়িতে সব ঝাড়তেও হবে, চলে আসি, তারপর যদি সময় হয় করব, নাহলে 1-2 দিন পর করব। এতদিন পরে এসেও দেখছি রাস্তার আরও খারাপ অবস্থা, একদম যাচ্ছি না। ডিম নিয়ে চলে এলাম, এসে যে তরকা ডালটা সেদ্ধ করা ছিল ওটাকে বানিয়ে নিলাম, পেঁয়াজ টমেটো মশলা সব দিয়ে একটুখানি রেখেছি। ঋষিকেশদা এলে খাবে, ডিম খাবে কি খাবে না আমি জানতাম না, তাই আলাদাই রেখেছি। যদি খাবে সর্ষে সব বাটা রুটিকে আবার আটা গুঁড়ে আবার বানাবে, তো আমি তরকা ডাল দিয়ে 2টো ডোসা খেয়ে নিচ্ছি। আর আইডির মিলেট ডোসা আনিয়েছিলাম, মিলেট আর রাগি, তো ওটা খাওয়াও ভালো। 10:30 বাজছে, বাট আজকে একটু দেরি হয়ে গেছে, দেরি হয়ে যাচ্ছে কেন কি একটাই স্টোভ আছে, যদি গ্যাসটা নিয়ে নিই কাল পরশুর মধ্যে তাহলে হয়তো দেরি হবে না। কালকে তো অফিস যাব, কেন কি বৃষ্টি হচ্ছে মনে হয়, কেন কি মিষ্টিগুলো নিয়ে এসেছি, অফিসে না দিলে মিষ্টিগুলো খারাপ হয়ে যাবে, তো পরশু আমি দেখব গ্যাসের ব্যবস্থা। চলো, আমার ডিনার তো তোমরা দেখেই নিলে, আমি খেতে বসে গেছি, অল্প একটু ভাত আর একটা মাছও নিয়ে নিয়েছি। আমি সাইন অফ করছি আজকের জন্য, দেখি বাপি কী খাচ্ছে আজকে ডিনারে। আজকের ডিনার লাচ্ছা পরোটা নিয়েছি, শেফকে বলেছি লাচ্ছা পরোটা দাও, লাচ্ছা পরোটা দিয়েছে, আর শাহি পনির আর স্যালাড অ্যাজ ইউজুয়াল। স্যালাড মানে স্যালাডে আমি পেঁয়াজ আর লঙ্কাই প্রেফার করি রাত্রিবেলা। তাই আজকে ডিনার বন্ধু। বওয়ালির থেকে গুড নাইট, জয় গুরু, ওম সাইরাম, জয় হিন্দ অ্যান্ড জয় ভারত। ব্যাঙ্গালোর থেকে তো বলবে, শ্রাবন্তী কলকাতা থেকে বলবে কিনা জানি না। সবাই ভালো থেকো, গুড নাইট, ওম সাইরাম।